তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলবে। আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য আমাকে যে সূত্র 5টা মুখস্থ করতে হবে, সেই 5টা সূত্র হচ্ছে যে প্রথম 1 নম্বর রুলটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপর 2 নম্বর নিয়মটা কি, আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে, অক্সিলারি ভার্ব আমাকে দিতে হবে। তারপর আমাকে 3 নম্বর নিয়ম ভার্ব 3 দিতে হবে। তারপর আমাকে 4 নম্বর নিয়ম হচ্ছে বাই দিতে হবে। 5 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ভয়েস চেঞ্জের মধ্যে আমাকে যে 5টা নিয়ম মনে রাখতে হবে। আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব দিতে হবে, ভার্ব 3 দিতে হবে, বাই দিতে হবে, সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। আমরা দেখি যে এই বাক্যের মধ্যে বলা হচ্ছে যে আই ডু দ্য ওয়ার্ক। এখানে হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমি যদি অবজেক্ট চিনতে না পারি, অবজেক্ট চেনার উপায় হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। আমি অবজেক্ট যদি না চিনি বা না ধরতে পারি, তাহলে আমাকে ভার্ব হচ্ছে কে, ডু মানে করা, কি করি, কাজটি করি, তাহলে আমি অবজেক্ট পেয়ে গেলাম। আর অবজেক্ট যদি আমি না চিনি, অন্যভাবেও আমাকে অবজেক্ট বের করতে পারি। আমাকে ভার্বের পরে আমাকে দেখতে হবে কিসের পরে, ভার্বের পরে যদি নাউন থাকে, তারপর হচ্ছে প্রোনাউন থাকে, ভার্বের পরে যদি প্রোনাউন থাকে, তারপর যদি আমাকে এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে, এই যে শব্দগুচ্ছ, এটা হচ্ছে অবজেক্ট। তারপর আরেকটা অবজেক্ট কি, তারপরে নাউন হবে, তারপরে অব হবে, তারপরে যদি নাউন থাকে, তাহলে এই সম্পূর্ণটাই হচ্ছে অবজেক্ট। আমাকে ভার্বের পরে যদি আমি অবজেক্ট না চিনি বা ধরতে না পারি, তাহলে আমাকে দেখতে হবে নাউন প্রোনাউন আছে, বা এন এর সাথে অ্যাডজেক্টিভ বা ভার্ব যদি থাকে, বা না দা প্লাস নাউন প্লাস অব, এটা হচ্ছে অফ, নাউনের পর অফ, তারপরে হচ্ছে নাউন, তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট এটা আমি চিনবো। তাহলে আমি প্রথমে সূত্র অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট হচ্ছে আমি কি করি, কাজটি করি, তাহলে অবজেক্টকে আমাকে কিসে রূপান্তর করতে হবে, সাবজেক্টকে রূপান্তর করবে। তাহলে আমি কি লিখবো, দা ওয়ার্ক লিখলাম। তারপরে আমাকে দেখতে হবে, এখন আমাকে 2 নম্বর নিয়মে অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব দেওয়ার জন্য আমাকে যে নিয়মটা জানতে হবে, সেটা হচ্ছে ভার্ব 1 যদি হয়, তাহলে আমাকে am, is, are দিতে হবে। ভার্ব যদি 2 হয়, তাহলে আমাকে was, were দিতে হবে। ভার্ব am, is, are, was, were যদি থাকে, তাহলে আমাকে am, is, are, was, were নিতে হবে। তার সাথে আমাকে যে যুক্ত করতে হবে, বিং যুক্ত করতে হবে। অ্যামিজার থাকলে অ্যামিজার ওয়াজার নিব, তার সাথে আমাকে বিং যুক্ত করলে শেষ। যদি পরীক্ষার মধ্যে যদি থাকে হ্যাজ থাকে, যদি হ্যাজ হ্যাড থাকে, তা আমাকে হ্যাভ হ্যাজ হ্যাড নিতে হবে, হ্যাজ হ্যাড নিতে হবে, তার সাথে আমাকে বিন নিতে হবে, BEEN এটা নিতে হবে। তার যদি মডাল ভার্ব থাকে, তা মডাল ভার্ব থাকে, তাহলে আমাকে মডালটা নিতে হবে, মডাল ভার্বটা নিতে হবে, তার সাথে আমাকে বি যুক্ত করতে হবে। আর মডাল ভার্বগুলো কি কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মডাল ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অক টু, ডেয়ার, অ্যাম টু, ইজ টু, আর টু, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব থাকলে নতুন করে মডাল ভার্ব নেব, তার সাথে বি যুক্ত করতে হবে। তাহলে পরের নিয়মটা হচ্ছে, আমার প্রথম 1 নম্বর নিয়মের কাজ শেষ। আমাকে 2 নম্বর নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব দিতে হবে। এখানে ডু হচ্ছে ভার্ব 1,
ভার্ব ওয়ান থাকলে কি নিতে হবে, আমাকে am is are দিতে হবে। am is are দিলে দ্য ওয়ার্কের সাথে am is are এই তিনটার মধ্যে কি যায়, ইজ যায়, আমাকে ইজ দিতে হবে। দি ওয়ার্ক ইজ, তারপরে 3 নম্বর নিয়ম হচ্ছে ভার্ব থ্রি দিতে হবে। ভার্ব থ্রি হচ্ছে ডু এর ভার্ব থ্রি হচ্ছে ডন, জন। তারপরে 3 নম্বর নিয়ম হচ্ছে আমাকে বাইরে থেকে বাই এনে দিতে হবে, বাই দিতে হবে। আর কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। 5 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আই এর অবজেক্ট হচ্ছে মি। আমাকে যেটা সাবজেক্ট এবং অবজেক্টের যে লিস্টটা এটা আমাকে মুখস্থ করতে হবে। যেমন এটা যদি সাবজেক্ট হয় এটা হচ্ছে অবজেক্ট, আই এর অবজেক্ট হচ্ছে মি, তারপর উই এর অবজেক্ট হচ্ছে আস, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, হির অবজেক্ট হচ্ছে হিম, শির অবজেক্ট হচ্ছে হার, দের অবজেক্ট হচ্ছে দেম, ইটের অবজেক্ট হচ্ছে ইট, ওয়ানের অবজেক্ট হচ্ছে ওয়ান, হুর অবজেক্ট হচ্ছে হোম। তারপর যদি উই অল যদি থাকে, উই অল যদি থাকে এর অবজেক্ট হচ্ছে অল অফ আস। যদি দে অল থাকে, দে অল এর অবজেক্ট হচ্ছে অল অফ দেম, অল অফ দেম। আর যে কোনো মানুষের নাম থাকলে ওই নামই হবে, নেম, নেম যেটাই থাকবে ওই নেমই হবে। যদি রহিম থাকে তাহলে রহিমই হবে। এখানে বলা হচ্ছে যে, তারপরে আমরা বাক্যটা দেখি। পরের বাক্যটা হচ্ছে যে আই অ্যাম রাইটিং এ লেটার। আই অ্যাম রাইটিং এ লেটার, এখানে বলা হচ্ছে আই অ্যাম রাইটিং এ লেটার। তাহলে আমাকে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, 1 নম্বর নিয়ম। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, আমাকে এ লেটার লিখতে হবে, এ লেটার লিখতে হবে। তারপর আমাকে কি দিতে হবে, আমাকে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম আছে, যদি অ্যাম ইসার থাকে তাহলে কি হতো, অ্যাম ইসার নেব, তার সাথে আমাকে নতুন করে একটা বিং যোগ করতে হবে। তার লেটার, লেটারের সাথে অ্যাম ইসারের সাথে কি যায়, ইজ যায়, ইজ দিতে হবে। ইজ বিং, লেটার ইজ বিং রাইটেন, রাইটেন, রাইটেন ভার্ব থ্রি দিতে হবে 3 নম্বর নিয়ম। তারপরে 4 নম্বর নিয়ম আমাকে বাই দিতে হবে, বাই দেব। তারপরে এর যে আই এর অবজেক্ট হচ্ছে মি, মি দেব, তাহলেই শেষ। তারপরে 3 নম্বর বাক্যটা হচ্ছে যে প্রথমে অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, অবজেক্টকে আমি সাবজেক্ট করার জন্য আমি কি লিখবো, দা ওয়ার্ক। তারপরে এখানে হচ্ছে হ্যাভ হ্যাড, তারপরে আমাকে কি দিতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে। হ্যাড থাকলে আমাকে হ্যাড নিতে হবে, এখানে হ্যাড নিতে হবে, তার সাথে বিন দিতে হবে। তাহলে হ্যাড, হ্যাড বিন, হ্যাড বিন। তারপরে কি করতে হবে, আমাকে ভার্ব থ্রি দিতে হবে, ফিনিশড, ফিনিশে লিখবো ফিনিশড, ফিনিশড। তারপরে 4 নম্বর নিয়ম আমাকে কি দিতে হবে, বাই দিতে হবে। আর ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ। তারপরে এখানে দেওয়া আছে যে বাক্যটা আই ক্যান ডু ইট, এখানে অবজেক্টকে সাবজেক্ট করব, এখানে ইট হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট করলে এখানে ইট হবে। আর আমাকে পরবর্তীতে অক্সিলারি ভার্ব দিতে হবে। এই ক্যানটা একটা মডেল ভার্ব, তাহলে আমি ক্যান, এই মডেল ভার্বটা নেব, তার সাথে নতুন করে একটা বি দেব। তাহলে মডেল ভার্ব ক্যান আছে, ক্যান নেব, তার সাথে আমি নতুন করে বি দেব, ক্যান বি। তারপরে আমাকে কি করতে হবে, ভার্ব থ্রি দিতে হবে, ডু আছে, ডন্ট, ডন। তারপর আমাকে 4 নম্বর নিয়ম হচ্ছে বাই দিতে হবে। তারপর আই এর অবজেক্ট হচ্ছে মি। এভাবে আমরা ভয়েস চেঞ্জ নির্ণয় করতে পারবো। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।